হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা দেখে নেব কোন কোন অঞ্চল থেকে কোন কোন স্কুলগুলি থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নিও গীতাঞ্জলি স্কুল থেকে। কি বলা রয়েছে? উই আর হায়ারিং টিচার্স বলে মেনশন করা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে টিচার রিক্রুট করা হচ্ছে। দেখুন, প্রথম মেনশন করা রয়েছে প্রাইমারি স্কুল। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি, সায়েন্স, সোশ্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্স। পরবর্তী দেখুন হাই স্কুলের জন্য রয়েছে সাবজেক্ট রয়েছে ইংলিশ, ফিজিক্স, ম্যাথামেটিক্স এবং কম্পিউটার। তার পরবর্তী দেখুন রয়েছে সিসিএ কোঅর্ডিনেটর। এক্ষেত্রে কিন্তু কো কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য রিক্রুট করা হবে। এছাড়া রয়েছে দেখুন স্পোর্টস। দেখুন, এক্ষেত্রে প্রত্যেকটা সেকশনের জন্য কিন্তু আলাদা করে কোয়ালিফিকেশন বলা রয়েছে। প্রাইমারি স্কুলের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স কি বলা রয়েছে? অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে, সাথে কিন্তু বিএড করে থাকতে হবে এবং মিনিমাম 1 থেকে কিন্তু 5 বছরের একটা টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে দেখুন হাই স্কুলের জন্যও কিন্তু কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স আলাদা করে মেনশন করা রয়েছে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে পোস্ট গ্র্যাজুয়েট অথবা গ্র্যাজুয়েট এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে এবং 2 থেকে 5 বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তার পরবর্তী কোঅর্ডিনেটর কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স কি বলা রয়েছে? যে কোনো গ্র্যাজুয়েশন করে থাকতে হবে এবং রেলিভেন্ট পোস্টে এক্সপিরিয়েন্স থাকলেই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। দেখুন, যারা যারা এই উপরোক্ত পোস্টে অ্যাপ্লাই করবার জন্য ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু সিভি সেন্ড করতে বলা হয়েছে এই অফিসিয়াল মেলের মাধ্যমে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া দেখুন, এক্ষেত্রে একটা কিন্তু কিউআর কোডও রয়েছে। আপনারা চাইলে এই কিউআর কোডটি স্ক্যান করেও আপনাদের সিভি আপলোড করতে পারেন। তাছাড়া দেখুন, এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস, অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার মেনশন করা রয়েছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এই অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করেও নিতে পারেন। তাছাড়া এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিসিম স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে বাসন্ত সিত্রি, যেটা কিন্তু রয়েছে লুধিয়ানাতে। কি বলা রয়েছে? উই আর হায়ারিং জয়েন আওয়ার প্রফেশনাল টিম বলে কিন্তু মেনশন করা রয়েছে। ওপেন পজিশন বলে মেনশন করা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং রিক্রুটমেন্ট প্রসেস কি রয়েছে। দেখুন, প্রথম পোস্ট রয়েছে ফ্যাকাল্টি এন্টারপ্রিনিয়রশিপ, ফ্যাকাল্টি লিগাল স্টাডিজ, কম্পিউটার টিচার, পার্ট টাইম কোচেস। এক্ষেত্রে বাস্কেটবল এবং টেবিল টেনিসের জন্য রিক্রুট করা হবে। তাছাড়া রয়েছে টিজিটি, পাঞ্জাবি এবং রয়েছে ফাইন আর্ট টিচার, এটা হচ্ছে পিআরটির জন্য। কি বলা হয়েছে? রিক্রুটমেন্ট কি বলা রয়েছে? অবশ্যই কিন্তু ক্যান্ডিডেটের সমস্ত ডিগ্রি রেগুলার ডিগ্রি হয়ে থাকতে হবে এবং এক্সিলেন্ট ইংলিশ কমিউনিকেশন স্কিল থাকতে হবে, গুড একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রেকর্ড থাকতে হবে এবং মিনিমাম আপনার কিন্তু একটা 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। সেটা যে কোনো সিবিএসসি অ্যাফিলিয়েটেড হয়ে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন, এক্ষেত্রে আপনাদের কিন্তু সিভি সাবমিট করতে বলা হয়েছে অথবা আপনারা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারেন। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এবং অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন। তো আপনারা আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা চাইলে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নালন্দা বিদ্যাপীঠ থেকে। কি বলা রয়েছে? উই আর হায়ারিং বলে কিন্তু মেনশন করা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন, প্রথম পোস্ট রয়েছে পিআরটি। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট মেনশন করা রয়েছে ইভিএস এবং ম্যাথামেটিক্স। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি। এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট রয়েছে ইংলিশ, সায়েন্স এবং এসএসটি। তারপরে রয়েছে দেখুন কেজি। এক্ষেত্রে কিন্তু ক্লাস 5 পর্যন্ত আপনাকে রিক্রুট করা হবে। চলুন দেখে নেওয়া যাক বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। এক্ষেত্রে দেখুন, প্রথমে কি বলা রয়েছে ইম্পর্টেন্ট পয়েন্ট, স্যালারির কথা বলা রয়েছে। এক্ষেত্রে কিন্তু কোনো রকম বার নেই। এক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেট তার ইচ্ছে অনুযায়ী ডিজার্ভ করতে পারে, তবে সেটা অবশ্যই তার এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশন
কোয়ালিফিকেশনের উপর নির্ধারিত হবে। এছাড়া রয়েছে দেখুন ফুড এবং রেসিডেন্সিয়াল ফেসিলিটি ফর আউটস্টেশন ক্যান্ডিডেট। যারা আউটস্টেশন ক্যান্ডিডেট হবেন তাদের জন্য কিন্তু ফুড এবং রেসিডেন্সিয়াল ফেসিলিটি এখানে রয়েছে। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে জেনে নেওয়া যাক। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়েল কোয়ালিফাইড হয়ে থাকতে হবে, এক্সপিরিয়েন্সড হয়ে থাকতে হবে এবং মেনটেন সমস্ত। চলুন এবার কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা দেখে নেওয়া যাক। দেখুন আপনাদেরকে কিন্তু সিভি ড্রপ করতে বলা হয়েছে এই অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে বা এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে। আপনাদের যে কোনো একটাতে সুবিধা মতন আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারেন, অথবা আপনারা কিন্তু এই মেলের মাধ্যমে সেন্ড করে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেন্ট জেভিয়ার্স ওয়ার্ল্ড স্কুল থেকে, যেটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, যেটা কিন্তু রয়েছে মিরাটে। কি বলা হয়েছে, ফ্যাকাল্টি রিকোয়ার্ড বলে মেনশন করা রয়েছে। পিজিটি পোস্টে আপনাকে রিক্রুট করা হবে আইটি এবং হিস্ট্রি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা রয়েছে, অবশ্যই এই সাবজেক্টগুলোতে আপনাকে মাস্টার ডিগ্রি করে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। তবে দেখুন এক্ষেত্রে কিন্তু ফ্রেশার্সরাও অ্যাপ্লাই করতে পারবেন এমনটাই বলা রয়েছে। স্যালারির কোনো রকম বার নেই, সেটা কিন্তু ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশনের উপর নির্ধারিত হবে। কি বলা হয়েছে, যারা শর্টলিস্টেড হবেন তাদেরকেই কিন্তু ডেমো বা ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে। এছাড়া আপনারা যখন আসবেন তখন আপনাদের সাথে কিন্তু অবশ্যই ডকুমেন্ট সহ আপনাদের আপডেটেড রিজিউম সাথে করে নিয়ে আসতে হবে। তারপরে কি বলা হয়েছে, যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু মেলের মাধ্যমে সিভি সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে বলা হয়েছে। এটা হলো অফিসিয়াল মেল অ্যাড্রেস। তো আপনারা যারা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু এই মেলের মাধ্যমে আপনাদের আপডেটেড সিভি সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। তাছাড়া দেখুন এক্ষেত্রে কোনো রকম কোয়ারি থাকলে আপনারা এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, এমনটাই কিন্তু বলা রয়েছে। তবে যারা লোকাল ক্যান্ডিডেট হয়ে থাকবেন বা যাদের বাড়ি মিরাটের মধ্যে হয়ে থাকবে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে, এমনটাই বলা রয়েছে। তো এই ছিল মোটামুটি আজকে জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।